কি করছে, কিভাবে আছে, আমি কিছু বুঝতে পারছি না স্যার। নিশ্চয়ই কিছু বড় বিপদ হয়েছে। আপনি প্লিজ আমাকে একটু হেল্প করুন স্যার, আমি হাত জোড় করছি আপনার প্লিজ কাছে। কাম ডাউন ম্যাডাম, প্লিজ। আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি, আমারও ঘর সংসার আছে। দেখছি ওনার লাস্ট লোকেশনটা আপনাকে জোগাড় করে দিচ্ছি। থ্যাংক ইউ। ওনার ফোন নাম্বারটা বলুন। ফোন নম্বরটা মনে নেই স্যার, আমার ফোনে ছিল, কিন্তু বললাম যে ওই ফোনটা খোয়া গেছে, হারিয়ে গেছে। ফোন নাম্বার নেই, কোনো ছবি নেই, আছেটা কি শুনি? বলছি তো আমি এই শহরে নতুন, আমি এই শহরের কিছুই চিনি না, কিছুই জানি না, সেই জন্যই তো আপনার কাছে সাহায্য চাইতে এসেছি আমি। একটা কথা বলুন তো আমায়, লোকে ছাতা হারায়, জুতো হারায়, আপনি বউ হারালেন কিভাবে? আমি এত বছর ধরে চেষ্টা করছি মশাই, একবারও হারালো না। আচ্ছা, আমি কি মজা করছি স্যার আপনার সঙ্গে? আমি আমার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না, সেই জন্য আপনার কাছে এসেছি সাহায্য চাইতে। আর আপনি দেখুন, আমি অনেক চেষ্টা করেছি, তাই জন্যই তো এখানে এসেছি। আমি এই শহরের মানে এই দেশের একজন নাগরিক, এই নাগরিকের দায়িত্বে আমি এখানে এসেছি। আপনার উচিত আমাকে সাহায্য করা, এটা আপনাদের কর্তব্য স্যার। ঠিক আছে ঠিক আছে, আমাকে দায়িত্ব শেখাতে হবে না। এখানে আপনার নাম, আপনার বইয়ের নাম, কোথা থেকে এসেছেন, সব ডিটেলস লিখে দিন। এই নিন ম্যাম লোকেশন। শ্যামাদা, এটা চা না চিরতার জল গো? ফুটিয়ে ফুটিয়ে এমন করেছো মাইরি, মুখে দেওয়া যাচ্ছে না। এই যে এবার ঝাপ বন্ধ করব, বুঝলে? হ্যাঁ, যা পেয়েছো ওটা নিয়ে চলে যাও। আর সন্ধেবেলা, হ্যাঁ, সন্ধ্যের পর কি তোমরা আর চাটা খাও নাকি? শোনো গো দাদা, বাজারের অবস্থা না খুব মন্দা। হ্যাঁ, ওইসব মাল খাওয়ার পয়সা টয়সা নেই। আছে তোর কাছে? না রে ভাই, অবস্থা খুব খারাপ। এভাবে বেশি দিন চলবে না রে বাপ্পা। এই 18 নম্বর বাড়ি ছিল এখানকার মৌচাক। সন্ধে হলেই খদ্দের মধু খাওয়ার জন্য ভিড় জমাতো। আর আজকে এই সময় দেখ, মাছি তাড়াচ্ছে। কি বলতো, এই এক এক করে না সব মেয়েগুলো কমে যাচ্ছে। শেষ ভরসা ছিল তো ওই মেয়েটা শিলা। শিলা শিলা শিলাও তো ট্যাক্সি ড্রাইভারের সাথে পালিয়ে গেল। আমি তোকে বলে দিচ্ছি কালু, এইভাবে যদি চলতে থাকে না, তাহলে শেফালি মাসিকে খুব তাড়াতাড়ি ব্যবসাপত্র গুটিয়ে দিতে হবে। দাদা বলছি, এনাকে দেখেছেন? দেখুন না, দেখেছেন এনাকে? দিদি, কাউকে খুঁজছেন নাকি? হ্যাঁ, আমার হাজবেন্ড, আমি সকাল থেকে খুঁজে পাচ্ছি না। দেখুন না একবার, যদি আপনারা দেখে থাকেন একবার দেখুন না। না না, দেখিনি। আপনি যান, যান এখান থেকে। আরে শ্যামদা, আরে তুমি দেখোনি মানে কি অন্য কেউ দেখেনি? তুমি সারাটা দিন দোকান আগলে ধরে বসে থাকো। এই কালু, তুই দেখ তো। শোনে, ভদ্র ঘরের বউ ছেড়ে দিন রে ভাই। তুমি কেন আমাদের পেটে লাথি মারছো একটু বলতে পারবে? হ্যাঁ, ভদ্রকরের বউ, শোনো, এই মেয়েটাকে যদি শেফালি মাসির ঘর অব্দি নিয়ে যেতে পারি, তাহলে 40,000 টাকা পাবো। ঠিক আছে? আমাদের ব্যবসায় কাছে করতে এসো না, তোমাকে এখানে ব্যবসা করে খেতে হয়, এটা মাথায় রেখো। ঠিক আছে? বাপ্পা, হ্যাঁ, দেখ তো, সকালে যে লোকটা বউকে খোঁজ করছিল, এটা সেই লোকটা না? হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। আচ্ছা দিদি, কি ড্রেস পরেছিল একটু বলতে পারবেন? সাদা রঙের একটা পাঞ্জাবি পরেছিল। সাদা পাঞ্জাবি না? একদম বলেছিলাম। আরে হ্যাঁ, দাদাই তো, সাদা পাঞ্জাবি। আরে দাদার না মাথাটা একটু ঘুরে গেছিল, মানে শরীর টরীরটা বোধহয় একটু খারাপ। তো আমরা জল টল দিয়ে ঠিক করে দাদাকে এই পাশেই একটা ঘরে আমরা রেখে দিয়েছি। ও আসলে সকাল থেকে কিছু খাইনি, সেই জন্য বোধহয় মাথাটা ঘুরে গেছিল। ঠিক ধরেছি, আগে পেটে খিদে, তারপর মাথার উপর রোদ, ঘোরাঘুরি করছিল, মাথা ঘুরে গেছে। আপনি কিছু চিন্তা করবেন না দিদি ভাই, আপনার স্বামী সুস্থ আছে, বিশ্রাম নিচ্ছে। আপনারা নিয়ে চলুন না please আমাকে। একদম একদম। হ্যাঁ, নিশ্চয়ই। এ বাবা, এটা তো আমাদের কর্তব্য। এই আসুন আসুন, আপনি আসুন তো। থ্যাংক ইউ। বাড়ি ছাড়ার পর ভাইকে আর দেখা হয়নি। আমায় বলতো দিদি ভাই, কতদিন এই ডাকটা শুনিনি। যাই হোক, শোনো ভাই, এটা খারাপ পাড়া। মানে ঠিক বুঝলাম না। মানে এখানে কেউ কারো দিদি নয়, ভাই নয়, বোন নয়, দাদা নয়। এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না। আচ্ছা, বলছি যে আপনি আমার স্ত্রীকে, না মানে এই একটি মেয়েকে দেখেছেন যে শাড়ি পরা, মানে ও আমার স্ত্রী এখানেই কোথাও ছিল, বুঝেছেন? আর কিছুতেই আর মুখে খুঁজে পাচ্ছি না। একটু বলুন না, যদি দেখে থাকেন একটু মনে করে দেখুন না। দেখেছি। দেখেছেন? কোথায় ও? তোমায় খুঁজতে খুঁজতে ভুল করে ফাঁদে পা দিয়ে ফেলেছে। ফাঁদ? হ্যাঁ, ফাঁদ। যে ফাঁদ কেটে কোনো মেয়ে পালাতে পারে না। তোমার বউকে ওইদিকে 3 নম্বর ঘরে আটকে রেখেছে।
বেচারি পালাবার চেষ্টা করেও পালাতে পারেনি। কত নম্বর ঘর বললেন? 3 নম্বর। 3 নম্বর? আমি জানি আজ রাতেই ওর ঘরে লোক ঢোকাবে, তার আগে ওকে তুমি বাঁচাও ভাই। শুনুন শুনুন, 3 নম্বর ঘর। পারুকে আটকে রেখেছে, আমার পারুকে জোর করে আটকে রেখেছে। আমি নিয়ে যাবো আমার পারুকে এখান থেকে। মা ভুবনেশ্বরী দিব্যি আজ আমার হাত থেকে তার মৃত্যু লেখা আছে। সোম, তুমি কোথায় আছো সোম? কোথায় আছো তুমি?